ওয়াল আসর, আসরের অনেক ব্যাখ্যা। রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল আসর দ্বারা আমার আল্লাহ যুগের কসম খেয়েছেন। ওয়াকিলা, আবার কেহ কেহ বলেন মা'নাহু ওয়া রাব্বিল আসর, অর্থাৎ যুগের রবের কসম। আল্লাহ কি করেছেন? যুগের রবের কসম, অর্থাৎ আল্লাহ আল্লাহ নিজে নিজে কসম খাইছেন। সুবহানাল্লাহ, এত গুরুত্ব দিচ্ছেন। কসম খাইয়া যে কোনো কথা বললে এটার গুরুত্ব হয় না? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মিন বাদি জাওয়ালি শামসি ইলা গুরুবিহা, সূর্য যখন পশ্চিম দিকে ঢলে যায়, আল্লাহ সেই ডলার সময়ের কসম খেয়েছেন। ডলার সময় অর্থাৎ এই সময় তো আসরের সময় হয়। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখিরু সাআতিন মিন সাআতিন নাহার, দিনের শেষ একটা অংশের কসম আল্লাহ খেয়েছেন। মুকাতিল রাহমাতুল্লাহ বলেন, আকসামু বিসসালাতিল আসর ওয়া হিয়া সালাতুল উস্তা, মূলত আল্লাহ রাব্বুল ইজ্জত সালাতুল উস্তা তথা আসরের নামাজের কসম খেয়েছেন। আল্লাহু আকবার। পিছনে কারণ হইল, যেহেতু আল্লাহ কসম খেয়ে বলতেছেন, তাহলে এরপরে নিশ্চয় যে কথাগুলো আল্লাহ বলবেন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক না? আমরা যেহেতু কোনো মানুষকে গুরুত্ব বোঝানোর জন্য, বিশ্বাস করানোর জন্য আমরা যেহেতু কসম খাই, ঠিক একইভাবে আমার আল্লাহ পরবর্তী সংবাদটা দেওয়ার আগে আমার আল্লাহ কসম খেয়ে বলতেছেন যে পরবর্তী যে বিষয়টা আসতেছে খুবই গুরুত্বপূর্ণ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এনেছেন যে আসর দ্বারা আমার আল্লাহ, আসর দ্বারা ওই নামাজকে বোঝানো হয় ইন্না কাবলাহা সলাতাইন ওয়া বাদাহা সলাতাইন, যে নামাজের পূর্বে 2 ওয়াক্ত নামাজ আছে, পরে 2 ওয়াক্ত নামাজ আছে। তাহলে যদি আমরা আসরের নামাজের পূর্বে ফজর জোহর ধরি আর আসরের নামাজের পরে মাগরিব এশা, তাহলে এই উস্তা দ্বারা আসর দ্বারা আল্লাহ আসরের সময়টাকে বুঝাইছেন। আসরের সময়টাকে কেন বুঝাইছেন? অন্য তাফসীরের মধ্যে এসেছে যে আসরের পরে আর মাগরিবের পূর্বে কিয়ামত সংঘটিত হবে। যারা যখন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহর হুকুম যখন হবে, তখন আসরের পরে মাগরিবের পূর্বে কিয়ামত সংঘটিত হবে। এই জন্য আসরের নামাজটা এত গুরুত্বপূর্ণ। তুমি তোমার জীবনের শেষ নামাজ মনে করে, অথবা আজকে কিয়ামত হয়ে যেতে পারে এই মনে করে আসরের নামাজ তুমি পড়ো। যদি আসরের নামাজটা ঠিকমতো পড়ো, তাহলে এরপরে যদি কিয়ামত সংঘটিত হয়, তাহলে তোমার জীবনে নামাজ কাজা হইল না, তুমি নামাজি অবস্থায় তোমার ইন্তেকাল হইল। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ আসরের কসম খেয়েছেন। আসরের এত গুরুত্ব আমার আল্লাহ কোরআনে পাকে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজের মধ্যে উস্তা নামাজ, মধ্যবর্তী নামাজটাকে গুরুত্ব সহকারে সংরক্ষণ করো। আহজাবের যুদ্ধকালীন অবস্থায় আল্লাহ রসুলের আসরের নামাজ কাজা হয়েছিল এবং সঙ্গী সাহাবায়ে কেরামদেরও আসরের নামাজ কাজা হওয়ার কারণে আল্লাহ রসুল ওই কাফিরদেরকে বদুয়া দিয়েছিলেন। এখন আল্লাহ রসুল এত সহজে বদুয়া দেন নাই। এমনকি তায়েফের জমিনে আমার রসুল ইসলাম প্রচারের জন্য গেছেন, তায়েফবাসীরা আমার রসুলকে ডিল মেরে রক্তাক্ত করেছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন, তিনি বলেন আল্লাহ রসুলের শরীর মুবারক থেকে যে রক্ত বের হয়েছে, আল্লাহ রসুলের স্যান্ডেল মুবারক, জুতা মুবারকের সাথে চট লেগে গেছে, এত রক্ত বের হয়েছে। আল্লাহু আকবার। ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় পরিচালনাকারী ফেরেশতা নিয়ে আসেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন পাহাড় পরিচালনাকারী ফেরেশতা, আপনি চাইলে কাজে লাগাইতে পারেন। তার মানে আপনি যদি বলেন গো নবী, তাহলে 2টা পাহাড় চাপা দিয়ে সমস্ত তায়েফবাসীকে ধ্বংস করে দিবেন। সাথে সাথে আমার রাসূল বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, আমার এই কওম তায়েফবাসীকে তুমি ক্ষমা করে দাও, হেদায়েত দান করো। আল্লাহ, তারা বুঝে নাই, তারা চিনে নাই আমি যে নবী, যদি চিনতো পাগল বলে ডিল মারতো না। সুবহানাল্লাহ। এই দোয়া শুনে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওদের জন্য দোয়া করছেন, ওরা তো ঈমান আনবে না। আল্লাহ রসুল বললেন, ওই বুড়ারা ঈমান আনুক না, এরা আছে আর কয়দিন মরে যাবে, আমি ওদের ভবিষ্যৎ প্রজন্মকে মুসলমান হিসাবে মুসলমান হওয়ার আশা করছি। দেখেন আমার রসুল বদুয়া দেন নাই এত কষ্ট পাওয়ার পরেও, কিন্তু আসরের নামাজ, আহজাবের যুদ্ধের সময় আসরের নামাজ কাজা হওয়ার কারণে আমার রসুল বললেন যে আল্লাহু কুবুরহুম ওয়া বুয়ুতাহুম নারা, আল্লাহ যেন তাদের কবরকে আগুন দ্বারা ভরপুর করে দেন। বলুন না তাউযুবিল্লাহ।
হয়েছিল তার প্রমাণ তাফসিরে ইবনে জৌজির মধ্যে এনেছেন। ইবনে মাসউদ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রমুখ সাহাবী থেকে বর্ণিত হাদিসে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না সালাতুল আসর, যে আল্লাহ রাসূল যে বদদুয়া দিয়েছিলেন সূরা আযাবের কাফিরদেরকে, আযাবের যুদ্ধের কাফিরদের বেলায়, এটা আসরের নামাজ কাজা হওয়ার কারণে। আল্লাহু আকবার। কারণ আসরের নামাজকে সংরক্ষণ করার জন্য আল্লাহর রাসূলকে নির্দেশনা দিয়েছেন। সেই জন্য রাসূলুল্লাহ আসরের নামাজকে এত গুরুত্ব দিতেন। শুধু কি আসরকে দিব, অন্যান্য নামাজকে নয়? অন্যান্য নামাজকে নয়, সব নামাজকে, সব নামাজ আমাদের উপরে ফরজ, তবে আসরের গুরুত্বটা বেশি। কেননা অন্যত্র হাদিসের মধ্যে এসেছে যে হাদিসখানা নাসিরউদ্দিন আলবানী সাহেব তিনি সহিহ তারগীবের মধ্যে এনে বলছেন এটা সহিহ হাদিস, আহমদের হাদিস, মুসান্নাফে আবি শাইবার হাদিস। হাদিসখানা কি? যে আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, মান তারাকা সালাতাল আসর মুতাআম্মিদান ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি ইচ্ছা করে, মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছা করে সালাতুল আসর কজা করবে, ছেড়ে দিবে, তার যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, মান ফাতাতহুল আসর ফাকান্নামা উতিরা আহলাহু ওয়া মালাহু। যে ব্যক্তি আসরের নামাজ ফৌত করে দিল, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, সে যেন তার পরিবার পরিজন মাল সম্পদ সবগুলো ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। তার মানে আসরের নামাজ ছেড়ে দিলে তোমার মাল সম্পদে কোনো কাজে আসবে না, সন্তানাদি কাজে আসবে না, তোমার পরিবার পরিজন কিছুই কাজে আসবে না যদি আসরের নামাজ ছেড়ে দাও। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এত গুরুত্ব, সেই জন্যই আমার আল্লাহ আসরের কসম পেয়েছেন।